আপকামিং দুটো বাংলা ছবি বাৎসরিক এবং গৃহপ্রবেশের ট্রেলার এসছে, কেমন লাগলো আলোচনা করব সেটা নিয়ে। সেই সঙ্গে বাংলা ছবির বেশ কিছু আপডেট আপনাদের জানাবো। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি বাৎসরিক এবং গৃহপ্রবেশের ট্রেলার নিয়ে এবং নতুন কিছু আপডেট নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা করতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। প্রথমে কথা বলবো বাৎসরিকের ট্রেলার নিয়ে। এই ছবির ডিরেক্টর মৈনাক ভৌমিক এবং ছবিতে দেখা যাচ্ছে ঋতাভরী চক্রবর্তীকে এবং বহু বছর পর শতাব্দী রায়কে। এটা একটা হরর জনরার ছবি। এই ছবিতে গল্প সম্বন্ধে যা বোঝা যাচ্ছে তা হলো ঋতাভরীর স্বামী মারা যাচ্ছে। তার বাৎসরিক কাজের কিছুদিন আগে আসছে শতাব্দীর চরিত্র। শতাব্দীর চরিত্র অনেক সময় ঋতাভরীকে অনেক কিছু করতে বারণ করছে, কিন্তু ঋতাভরী শুনছে না। এরপর ঋতাভরী বহু সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সমস্যা থেকে কি করে বের হয় এবং শতাব্দীর চরিত্রটাকে একসময় দেখা যাচ্ছে সে তান্ত্রিক। এই ছবিটার মোড় কোন দিকে এগোয় তা জানতে এই ছবিটা দেখে নিতে হবে। আমাদের বাংলায় তো হরর কাজ হয় না, তাই এই ছবিটার জন্য আমি বেশ আশাবাদী এবং ছবিটার ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু ভালো হবে, কারণ ট্রেলার দেখে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার ভালো লেগেছে। এই ছবিটা কেমন হয় সেটাই এখন দেখার বিষয়। এরপরে কথা বলবো নতুন বাংলা ছবি গৃহপ্রবেশের বিষয়ে। এই ছবিটা ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালনা করেছেন। ছবিতে কৌশিক গাঙ্গুলি এবং সোহিনী সেনগুপ্ত ও শুভশ্রী গাঙ্গুলি এবং জিতু কামালকে দেখা যাচ্ছে। ছবির গল্প সম্বন্ধে যা বোঝা যাচ্ছে তা হলো শুভশ্রীর বিয়ে হওয়ার পর তার স্বামী বাইরে চলে যায়। শুভশ্রীর স্বামীর সঙ্গে শুভশ্রীর আর যোগাযোগ থাকে না। শুভশ্রী তার শ্বশুর বাড়িতেই থাকে। এরপরে তাদের জীবনে আসে জিতু কামালের চরিত্র। সে কি জন্যে আসে, তার আসার কারণ কি তা জানতে এই ছবিটা দেখে নিতে হবে। এখানে কিন্তু শুভশ্রী আর জিতুর মধ্যে একটা প্রেমের অ্যাঙ্গেলও আছে। এই ছবিটা মোস্টলি একটা রোম্যান্টিক গোছের ছবি হতে পারে। আমার ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে তার মধ্যে একটা মিস্ট্রিও থাকতে পারে। এই ছবিটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো লেগেছে এবং ট্রেলারটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল। একটা মিষ্টি ব্যাপার এই ট্রেলারটা জুড়ে আছে এবং শুভশ্রী, জিতু কামাল, কৌশিক গাঙ্গুলি এবং সবারই অভিনয় খুব ভালো লাগছে। রুদ্রনীল ঘোষকে অনেকদিন পর এই ছবিতে দেখে আমার ভালো লাগছে, তারও অভিনয় কিন্তু বেশ ভালো। ছবির মধ্যে গল্পের যে মোচড় আছে সেই মোচড়গুলো কিন্তু ট্রেলারে স্পষ্ট, সুতরাং এই ছবিটাও বেশ ভালো হবে সেটা বোঝা যাচ্ছে। এরপরে বাংলা ছবির নতুন কিছু আপডেট আপনাদের জানাবো। প্রথমে কথা বলবো দেবের আপকামিং ছবি প্রজাপতি 2 এর বিষয়ে। এই ছবির নায়িকা সম্বন্ধে নানা রকম কথা শোনা গেলেও এখন শোনা যাচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু, যিনি একজন সিরিয়ালের নায়িকা ছিলেন, তাকে এই চরিত্রের বিষয়ে ভাবা হচ্ছে। অর্থাৎ প্রজাপতি 2-তে নায়িকা হিসেবে দেখা যেতে পারে জ্যোতির্ময়ী কুণ্ডুকে। এরপরে কথা বলবো রঘু ডাকাতের বিষয়ে। শোনা যাচ্ছে রঘু ডাকাতে কিন্তু বেশ কটা নাচের গান থাকলেও একটা আইটেম সং কিন্তু থাকতে পারে, এমনটাই জানা যাচ্ছে আপডেট সূত্রে। এরপরে কথা বলবো রুক্মিণীর নতুন ছবির বিষয়ে। তিনি সদ্যই হাঁটি হাঁটি পা পা বলে একটা ছবির শুটিং শেষ করেছেন এবং বর্তমানে জানা যাচ্ছে রাহুল মুখার্জির একটা ছবির কথা আপনাদের জানিয়েছিলাম, মন মানে না নামে। সেই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে রুক্মিণী কিন্তু থাকতে চলেছেন, এমনটাই জানা যাচ্ছে। এরপরে কথা বলবো সোহমের আপকামিং ছবি বহুরূপের বিষয়ে। এই ছবির থেকে সোহমের একটা লুক এসেছিল, বৃদ্ধ লুক, সেই লুকটা সম্বন্ধে আপনাদের কথা বলেছি। এরপরে ইধিকা পালের কিন্তু একটা লুক এসছে, সেই লুকটাও কিন্তু বেশ ভালো লাগছে। এই লুকটা দেখে বোঝা যাচ্ছে ইধিকা পালের কিন্তু এখানে অভিনয় বেশ ভালো মতো হবে, অর্থাৎ ক্যারেক্টার মধ্যে ভালো ডেপথ থাকবে, চরিত্রটা কিন্তু বেশ ভালো, অর্থাৎ মজবুত চরিত্র। এই ছবিটার জন্য কিন্তু আমি অপেক্ষা করে আছি। এরপরে কথা বলবো সৃজিত মুখার্জির নতুন ছবি লৌহ গৌরাঙ্গের নামের বিষয়ে। এই ছবিতে কিন্তু নতুন চরিত্রে দেখা যাবে সুস্মিতা চ্যাটার্জিকে, অর্থাৎ সুস্মিতা চ্যাটার্জি এই ছবিতে যুক্ত হয়েছেন এবং রাজা প্রতাপাদিত্যের চরিত্রে দেখা যাবে দেবদূত ঘোষকে এবং এই ছবির শুটিং কিন্তু 11ই জুন থেকে শুরু হবে, এমনটাই জানা যাচ্ছে।
এই ছিল বাংলা ছবির বিষয়ে বেশ কিছু আপডেট। আপনাদের এই আপডেটগুলো এবং আগের দুটো ছবির ট্রেলার কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক আমাদের ভিডিও তৈরি করার কিন্তু অনুপ্রেরণা। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ সিনে বন্ধুরা আমাদের ভিডিও দেখলে অবশ্যই খুশি হবেন। আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন। তাহলে আজকের মতো আসি, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।